আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের এই ক্লাসে মূলত আমি আলোচনা করব জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন 2025 ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ এর ডায়লগ রাইটিং এর সাজেশনটি নিয়ে, অর্থাৎ রিটেন পার্টের ডায়লগ অংশ নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে মোটামুটি আমি বেশ কয়েকটি ডায়লগ আপনাদের উল্লেখ করে দিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট ডায়লগ এগুলো। এখানে টোটালি ডায়লগ আছে 12টি। ইনশাআল্লাহ এই 12টি ডায়লগ পড়লেই আপনারা জুনিয়র স্কলারশিপ এক্সামে অর্থাৎ রিটেন পার্টের ডায়লগটি কমন পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো আলোচনায় চলে যাই। দেখুন এখানে এক নম্বরটি, যে এই ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ডেঞ্জার অফ স্মোকিং। মোস্ট ইম্পর্টেন্ট একটি ডায়লগ এটা, যে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন হবে আসলে ধূমপানের যে ভয়াবহতা আছে সেটা নিয়ে। আচ্ছা, 2 নম্বরটি হচ্ছে এ ডায়লগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। আসলে সংবাদপত্র পড়ার যে গুরুত্ব বা যে বিষয়টি আছে সেটা নিয়ে আলোচনা, সেটা হলো 2 নম্বর। 3 নম্বরটি হচ্ছে এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার এইম ইন লাইফ। একটি ডায়লগ যেটা দুজন বন্ধুর মধ্যে আলোচনা হবে, সেটি হচ্ছে তাদের জীবনের লক্ষ্য নিয়ে। নাম্বার 4 দেখেন এখানে এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আমরা এটা দেখলাম যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, মানে ইংরেজি শেখার যে গুরুত্ব সেটা নিয়ে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন হবে। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাইসেলফ এবং একজন বন্ধুর নাম দিয়ে লিখতে হবে। নট এ ম্যাটার, বিষয়টা তেমন না। যদি উল্লেখ থাকে তাহলে আপনারা করবেন, নয়তো না। নাম্বার 5, এখানে দেখুন যে ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। ঠিক আছে, মোবাইল ফোন ব্যবহারের ভালো এবং খারাপ দিকটি নিয়ে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন সেটি। নাম্বার 6 আমরা দেখে নিই। নাম্বার 6 হচ্ছে এই ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস হাউ টু মেক এ গুড রেজাল্ট। কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় সেটা। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি নাম্বার 7 এ, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য নেসেসিটি অর বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ঠিক আছে, শারীরিক ব্যায়ামের যে একটি গুরুত্ব অথবা ব্যায়ামের যে একটি প্রয়োজনীয়তা বা এর থেকে কিভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়টা নিয়ে দুজন বন্ধুর মধ্যে যে কথোপকথন হবে সেটা। নাম্বার 8 হচ্ছে এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যান্টিং ট্রিজ। গাছপালা লাগানোর যে গুরুত্ব সেটা নিয়ে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন সেটি। আচ্ছা চলে আসি নাম্বার 9 এ, ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস দ্য ব্যাড ইফেক্ট অফ ইলিটারেসি, অর্থাৎ নিরক্ষরতার যে খারাপ দিক বা খারাপ প্রভাব সেটা নিয়ে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন হবে। নাম্বার 10 হচ্ছে ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট আর্লি রাইজিং, সকাল সকাল ঘুম থেকে ওঠা নিয়ে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন হবে সেটা। নাম্বার 11 দেখুন যে এই ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফেভারিট হবি। একটি ডায়লগ বা একটি কথোপকথন হবে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে, অথবা আপনার এবং আপনার বন্ধুর মধ্যে, সেটি হচ্ছে ফেভারিট হবি নিয়ে, যে শখটা নিয়ে সেটি। এট লাস্ট আমরা শেষে ফাইনালি বলি যে নাম্বার 12, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার ইলনেস। দুজন বন্ধুর মধ্যে কথোপকথন হবে তাদের অসুস্থতা নিয়ে। এই ছিল মোট 12টি ডায়লগ, মোস্ট ইম্পর্টেন্ট ডায়লগ কিন্তু এগুলো। ইনশাআল্লাহ এই ডায়লগ গুলো পড়লেই হবে। আর একটা বিষয় হচ্ছে ডায়লগ লেখার ক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে ডায়লগ লেখার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই টাইটেল ইউজ করতে হবে। এখন টাইটেলটা কোথায় থাকে, তাই না? এই যে প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে একটা করে টাইটেল। এই ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ডেঞ্জার অফ স্মোকিং, দ্যাটস, এটা হচ্ছে টাইটেল। আপনার লেখার উপরে সুন্দর মতো করে এই টাইটেলটা দিয়ে দিবেন, তাতে দেখা যাচ্ছে মার্কস এখান থেকে বেশি আসার সম্ভাবনা আছে এবং লেখাটা অনেক সুন্দর লাগবে। আর ডায়লগ লেখার সময় লেখাতে কাটাকাটি বা ওভারটিং এর বিষয়টা নিয়ে একটু মাথায় রাখবেন, এবং যে ভার্স গুলো হবে বা যে লাইন গুলো থাকবে সেগুলো যেন সোজা হয়। ঠিক আছে, এই মূলত আজকের সেশনের ডায়লগ রাইটিং এর যে সাজেশন সেটি। ইনশাআল্লাহ এগুলো পড়েন, মনোযোগ সহকারে পড়লে এখান থেকে কমন আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।